স্টুডেন্ট, তোমরা যেটা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসি A1 এবং ডিএসসি A2 পেপারের মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। মক টেস্টের প্রশ্নপত্রটা আলোচনা করব, তার আগে কিছু বিষয় এই পেপারগুলো সম্পর্কে বলার আছে। যেমন তোমাদের আমি আগেও বলেছি, ডিএসসি A1 এর ক্ষেত্রে কোন জায়গাগুলো থেকে ভালো করে পড়তে হবে এবং কোন জায়গাগুলো থেকে ভালো করে অর্থাৎ একটু বেশি পড়াশোনা করতে হবে, সেটা আরও একবার বলছি, ভালো করে তোমরা শুনবে। দেখো, ডিএসসি A1 এর ক্ষেত্রে 15 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে খুব সহজে কমন পাওয়া যায়। কারণ তোমরা বিগত বছরের প্রশ্নগুলো দেখলে সেখানে দেখতে পাবে যে 15 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে যদি তোমরা 2022 সালের প্রশ্ন করে যাও, সেখানে কিন্তু একটা প্রশ্ন অন্ততপক্ষে রিপিট এসে যাবে মডিউল 1 থেকে। কিন্তু মডিউল 2 থেকে খুব ভালো করে তোমাকে পড়তে হবে। মডিউল 2 থেকে খুব ভালো করে পড়লে তবে তুমি কমন পাবে এবং সেখানে তোমাকে মডিউল 2 এ ডিএসসি A1 এর 15 নম্বরের ক্ষেত্রে অনেকটা বেশি প্রশ্ন তৈরি করতে হবে। তোমাদের আগে সাজেশান দিয়েছি, তোমরা দেখেছো, তবে আমি মক টেস্টের প্রশ্নপত্রটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নেব, তোমরা দেখো। আর 10 নম্বরের ক্ষেত্রে মডিউল 1 বলো আর মডিউল 2 বলো, তোমাকে কিন্তু বিগত 3 বছরের প্রশ্ন কিন্তু সলভ করে যেতে হবে। কি বললাম? মডিউল 1 এবং মডিউল 2 থেকে বিগত 10 নম্বরের প্রশ্ন বিগত 3 বছরের সমাধান করে যেতে হবে। 10 নম্বরের প্রশ্ন, কারণ তোমরা যদি খেয়াল করো 10 নম্বরের প্রশ্ন রিপিট আসছে না। দেখো, তোমরা আমি আগেও সাজেশন দিয়েছি, সেখানে দেখে নেবে, রিপিট আসছে না 10 নম্বরের প্রশ্ন, তাই একটু ভালো করে তোমাদের করতে হবে। এবার আসি ডিএসসি A2 তোমাদের যাদের আছে। ডিএসসি A2 এর ক্ষেত্রে 15 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে তোমাদের 2022 করলে সেখানে কিন্তু একটা প্রশ্ন কমন পেয়ে যেতে পারো। তবে মডিউল 2 এর ক্ষেত্রে তোমাদের 2022-এর প্রশ্ন থেকে একটা প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা আছে। তবে মডিউল 2টা একটু চাপের, কারণ ওখান থেকে প্রশ্ন একটু বেশি করে তোমরা করার চেষ্টা করবে ডিএসসি A2 পেপার। এবারে যদি বলো 10 নম্বরের প্রশ্ন, 10 নম্বরের প্রশ্নর ক্ষেত্রে 2022 অবশ্যই ভালো করে করবে। 2022 থেকে প্রশ্ন 10 নম্বরের মডিউল 2তে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে, কারণ সেখানে দেখবে মডিউল 2তে প্রশ্ন কিন্তু রিপিট আসছে। মডিউল 1-এ 10 নম্বরের বেশি তৈরি করতে তোমাকে হবে। এই কিছু বিষয় আলোচনা করার ছিল। আর ছোট প্রশ্নের ক্ষেত্রে আমি যেটা তোমাদের সর্বদাই সাজেস্ট করি, প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নপত্র অর্থাৎ বিগত 3 বছর 22, 21, 20 এই 3 বছরের প্রশ্নপত্র অবশ্যই দেখবে। এছাড়া যদি তোমার পক্ষে সম্ভব হয়, সিলেবাসের মধ্যে থেকে প্রশ্নপত্র কিছু দেখার চেষ্টা করবে ছোট প্রশ্ন হিসাবে, অর্থাৎ 1 নম্বরের প্রশ্ন হিসাবে। আর চলো এবারে এই দুটো পেপারের মক টেস্টের প্রশ্নপত্র দেখে নাও। আরেকটা বিষয় মনে রাখবে, মনে সবসময় কিন্তু সাহস রাখতে হবে এবং এই পরীক্ষার আগে যে সময়টুকু তোমাদের আছে, কাল তোমাদের পরীক্ষা, এই আগে কয়েক ঘন্টা যে আছে, সেই সময়টা শুধু একটা কাজেই তোমাদের ব্যয় করতে হবে, সেটা হচ্ছে পড়া এবং রিভিশনের কাজে। বারবার রিভিশন দিতে হবে জিনিসগুলো, যাতে তুমি পরীক্ষার হলে গিয়ে খুব ভালো করে লিখে আসতে পারো। আর তোমরা এই পেপারগুলো অবশ্যই লিখবে, যতটা জানো যা পারো লিখবে। যদি লেখো, আমি তোমাদের বলছি, তোমাদের এই পেপারে সাপ্লি আসবে না। যদি লিখে আসো, লিখে এলে অবশ্যই তোমরা নম্বর পাবে। সেখানে হয়তো তুমি 15-র মধ্যে 15 পাচ্ছ না, কিন্তু কিছু কম নম্বর পেয়ে অবশ্যই তোমরা কিন্তু পাস করবে। যাদের খুব ভালো করে তৈরি হয়নি, তোমাদের জন্য এটা সাজেশান ধরতে পারো যে তোমরা কিন্তু অতি অবশ্যই প্রত্যেকটা প্রশ্ন লিখে আসার চেষ্টা করবে, কোনো প্রশ্ন কিন্তু ছাড়বে না, বড় প্রশ্ন প্রত্যেকটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। চলো, এই ছিল তোমাদের আজকের কিছু আলোচনা, এবং তোমরা মক টেস্টের প্রশ্নটা দেখো এবং কালকে পরীক্ষার জন্য তোমরা তৈরি হও। এবারে তোমরা মক টেস্টের প্রশ্নগুলো দেখে নাও।
প্রথমে ডিএসসি A1 পেপারের প্রশ্নটা দেখো, যেটা জেন্ডার অ্যান্ড পলিটিক্স আছে। এটা দেখো, প্রথমে দেখো ছোট প্রশ্ন, অর্থাৎ 15টা যে তোমাদের এসে কিউ লিখতে হয়, সেখানে যে প্রশ্নগুলো আমি রেখেছি দেখে নাও। এখানে দেখো কিছু বইয়ের নাম আমি রেখেছি, এই বইয়ের নামগুলো তোমরা একটু দেখে যাবে। বুক এবং অথর, তোমাদের যেভাবে আমি বলেছিলাম যে সিসি 11-এ বুক এবং অথরের নাম দেখে যেতে, তোমরা সেখানে দেখেছো, তেমন প্রশ্ন তোমরা পেয়েছো। তাই এখানে তোমরা এই বুক এবং অথর এই নামগুলো একটু দেখে যাবে, ঠিক আছে? খুব ভালো করে দেখে যাবে। দেখো তোমরা প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, ছোট প্রশ্ন যেগুলো রেখেছি। আর এবারে বড় প্রশ্ন, অর্থাৎ 10 নম্বরের প্রশ্ন দেখো, ছেদযুক্ত নারীবাদের মূল যুক্তি আলোচনা করো, এটা আছে। সমাজতান্ত্রিক নারীবাদের প্রধান দাবিগুলি বর্ণনা করো আছে। আর 15 নম্বরের প্রশ্ন দেখো, পিতৃতন্ত্রকে শক্তিশালী করতে ধর্ম সংস্কৃতির ভূমিকা উদাহরণ সহ আলোচনা করো। বা ধর্ম সংস্কৃতির ভূমিকা শুধুই প্রশ্ন আসতে পারে, তখন অ্যান্সার সেম হবে, ঠিক আছে? তারপরের প্রশ্ন দেখো, লিঙ্গ রাজনীতির সাম্প্রতিক বিতর্কে পরিচিতি কিভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আলোচনা করো। মডিউল 2 থেকে 10 নম্বরের প্রশ্ন আছে, ভারতের স্বতন্ত্র নারীবাদী আন্দোলনের উদ্ভবের প্রেক্ষিতটি আলোচনা করো। তারপরে আছে গার্হস্থ্য হিংসা নিবারণ সংক্রান্ত আইনের সংক্ষিপ্ত বর্ণনা। তারপরে এখানে দেখো, এখানে তোমাদের আছে অদৃশ্য শ্রম বলতে কি বোঝো, ভারতে মহিলাদের অর্থনৈতিক অবস্থানের ওপর এর প্রভাব আলোচনা করো, ভারতের মহিলাদের রাজনৈতিক ক্ষমতায়নে নারী আন্দোলনের ভূমিকা ব্যাখ্যা করো। এই হচ্ছে তোমাদের ডিএসসি A1 এর মক টেস্টের পেপার। এবার ডিএসসি A2টা দেখো। এবার তোমরা ডিএসসি A2 পেপারটা দেখো, যেটা আছে আন্ডারস্ট্যান্ডিং সাউথ এশিয়া। সেখানে ছোট প্রশ্ন যেগুলো আছে দেখো, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। দক্ষিণ এশিয়া কোন কোন অঞ্চল নিয়ে গঠিত হয়, ঠিক আছে? খুব ভালো করে এসব প্রশ্নগুলো দেখবে, ঠিক আছে? এখানে যে প্রশ্নগুলো রাখা হয়েছে, শ্রীলঙ্কার সংবিধানের ত্রয়োদশ সংশোধনটি কি, ভালো করে দেখবে। গঙ্গা জল বন্টন চুক্তি কবে স্বাক্ষরিত হয়, পাকিস্তানের যে কোনো দুটি প্রদেশের নাম, পাকিস্তানের আইনসভা এককক্ষ বিশিষ্ট না দ্বিকক্ষ বিশিষ্ট, সেটা জানতে হবে তোমাদের। এখানে দেখো ছোট প্রশ্নগুলো তোমরা দেখে নাও। এখানে ওই তামিল সমস্যা সমাধানের জন্য কোন সংবিধান সংশোধনী করা হয়েছিল, এখানে দেখো ছোট প্রশ্ন যেগুলো আছে সেগুলো দেখে নাও। এবারে 10 নম্বরের প্রশ্ন আমি রেখেছি দেখো, মডিউল 1 থেকে, দক্ষিণ এশিয়ার রাজনীতিতে শ্রীলঙ্কার অবস্থান। আর একটা হচ্ছে একটি অঞ্চল হিসাবে দক্ষিণ এশিয়ার বৈশিষ্ট্য। তারপরে দেখো 15 নম্বরের প্রশ্ন, নেপালের সংসদীয় প্রজাতন্ত্র গড়ে ওঠার পেছনে মৌলিক উপাদানগুলির ভূমিকা। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ভূ রাজনৈতিক উপাদানগুলির প্রভাব সম্পর্কে আলোচনা করো। তারপর মডিউল 2 থেকে দেখো, মডিউল 2 থেকে আছে যেগুলো দেখো, মডিউল 2 থেকে দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। দেখে নাও এখানে, সন্ত্রাসবাদের মোকাবিলায় সার্কের ভূমিকা সংক্ষেপে লেখো। আর হচ্ছে শ্রীলঙ্কার আত্মপরিচয়ের রাজনীতি সম্পর্কে টিকা। তারপরে আছে দেখো এখানে ভুটানের উদ্বাস্তু সমস্যা, দেখো ভুটানের উদ্বাস্তু সমস্যার ইতিহাস সম্পর্কে আলোচনা করো। দক্ষিণ এশিয়ার উন্নয়নে সার্কের লক্ষ্য কী, আর এই বিষয়ে সার্ক কী কী পদক্ষেপ গ্রহণ করেছে তা আলোচনা করো, ঠিক আছে?